মক্কার ভাই ও মাজুর কোন কে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে অনুমতি চেয়েছি গো নবী আপনি অনুমতি দেওয়ার মালিক আর আমি ওমর পৃথিবীর মধ্য জায়গা খানা কাবার সামনে আমি ওমর আমার রব্বে কাবার বড়ত্বের স্লোগান দিতে পারবো কি পারবো না এটা আমি ওমরের ব্যাপার আপনি আমার উপর ছেড়ে দেন নবী চিন্তা করে দেখলেন আমার কাছে যে অনুমতি চায় অত মক্কার সলিমুদ্দিন রহিমউদ্দিনা অত মক্কার বাগ আমার ওমর কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন হযরত ওমর আমার ভাই মাত্র 10 থেকে 12টা মানুষ নিয়ে খানা কাবার সামনে চলে গেলেন দুইটা কাতার করলেন প্রথম কাতারে 5 জন দ্বিতীয় কাতারে 5 জন দ্বিতীয় কাতারের নেতৃত্ব দিয়ে দিলেন আল্লাহর নবীর আপন চাচা হযরত আমির হামজাকে প্রথম কাতারের নেতৃত্ব নিজেই নিলেন কাতার সোজা হয়ে যায় হযরত ওমর সর্বপ্রথম কাবার প্রাঙ্গণে আল্লাহর বড়ত্বের স্লোগান হবে হযরত ওমর কাবার প্রাঙ্গণে আল্লাহর বড়ত্বের স্লোগান তুললেন চিৎকার দিয়ে বললেন লিল্লাহি তাকবীর জোরে কর আল্লাহু আকবার আরেকটু জোরে কর এখানে যারা আছেন গণলে তো কয়েকশো হবে কিন্তু ওমর তো মাত্র 10-12 জন লোক নিয়ে দাঁড়াইছে আমার তো মনে হয় যে ওমরের সেই আওয়াজটা এর চেয়ে বেশি হয়েছে কম হয় নাই জোরে কন ঠিক নেই আরো জোরে কন নাকি আওয়াজ সব রিজার্ভ রেখে দিয়েছেন নৌকার ধানের শীষ করার জন্য হ্যাঁ নৌকার ধানের শীষ এই নৌকা হইতে হইতে পাবলিক ফেনা ওঠাইলে নির্বাচন আইলে ওঠায়নি দেখবেন না বলে তা আপনি মনে নৌকার মিছিল দেখছেনই না আমি দেখছি আমি মিছিলও করছি নৌকার মিছিলও করছি ধানের শিশু মিছিলও করছি ছোটবেলা তো সব মিছিলে গেছি যেখানে চকলেট দিছি এখানে গেছি 5 টাকাতে লেবুর চা খাইয়া 5 ঘন্টা নৌকা হয় এই পাবলিক বাংলাদেশে আছে না নয় এটা আজ থেকে আরো জোরে গান দেখবেন হে যদি 50 টাকার কফি ভাইয়া লাই হয় চা এবার বাস এবার ধানের শীষ ঠিক না আমার এ দেখা যায় পরের দিন এর সাথে কাক্কর লাঙ্গলের মিছিলিয়ে বেরিয়েছে লোকজন জিজ্ঞাসা করে কিরে সলিমুদ্দিন তুই গতকালকে দেখলাম সকালে নৌকার মিছিল করলে বিকালে ধানের শীষ আজকে যে লাঙ্গলের মিছিল নিয়ে বেরিয়েছ ব্যাপারটা কি ব্যাপার আসে না নাই হয় যে লাঙ্গলওয়ালারা 1000 টাকার গজগজা নতুন নোটটা আমার ফেকাটা ঢুকাই দিছে এই নোট ফাইয়া চা আর কফি ভুলে গেছি গা জোরে এখন ঠিক কিনা আর জোরে গা এই সময় তো আওয়াজ ঠিকই বেরোয় এখন একটা আওয়াজ দিলে লাভ হবে না লস হবে হযরত ওমরের সুরের সাথে সুর মিলাইয়া একটু চিৎকার দিয়ে যুবকরা একটা হাত উঁচু করে একটা হাত উঁচু করেন সবাই একটু চিৎকার দিয়ে লিল্লাহি তাকবীর আর জোরে সুরে লিল্লাহি তাকবীর হযরত ওমর যখন কাবা প্রাঙ্গণে আল্লাহর বড়ত্বের স্লোগান দিলেন আওয়াজ পৌঁছে গেল আবু জাহালের কানে আবু জাহাল বলল এটা তো আমার নির্বাচনী এলাকা আমার অনুমতি ছাড়া এখানে কিছুই হয় না কি রে আওয়াজ শুনলাম একটু খবর নিয়ে দেখো কে আওয়াজ করলো লোক পাঠায় দেখে মিছিলটা খুব বেশি বড় নয় 10 থেকে 12 জন কোন কয়জন কিন্তু 10টা 12টা মানুষের সামনে একটা মানুষ দাঁড়ায় আছে একজনই 1 লক্ষ জোরে কোন ঠিক কিনা আবু জাহালকে রিপোর্ট করলো স্যার এই মিছিলের সামনে দিয়ে হিলা দাঁড়ানো কেডা চিনেন না আপনি যারা ভাড়াইছিলেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কল্লা লয়ে লেগে হিলে দিয়ে সবার সামনে খারাপ হওয়ার তো তার সামনে আগে যাইব না ওমরের নাম শুনে আবু জাহাল ঘর থেকে বের হওয়ার সাহস পায় নাই আমরা তো সেই ওমরের উত্তর সরি যুবকরা চিল্লায় কেউ ঠিক কিনা আরে বলেন ঠিক না বেটি এই জন্য একটা আওয়াজ দিবেন ভয়ের কোনো কারণ নাই মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেই না আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আজকে লম্বা আলোচনা হবে না আমি শারীরিকভাবে খুব ক্লান্ত রাস্তায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বইয়া বইয়া আলি মশা মারছি বুঝছেননি খুব বিরক্ত হয়ে গেছি গ্যাসও পাইছি না তেল দিয়ে গাড়ি চালাইতে হয়েছে এমন এক পরিস্থিতি ছিল
অনেক কষ্ট সহকারে আসছি, ভাবলাম যে দীর্ঘদিন আগে দাওয়াত পাইছি, আজকে কমপক্ষে যাই একটু দোয়া করে আসি, আপনাদের সবাইকে নিয়ে একটু দোয়া করব। থাকবেন না যাইবেন না? সবাই থাকবেন। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তিরমিজি শরীফ 2য় খণ্ড, হযরত ইমাম আবু ইসহাক তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা প্রতি বছর হাদিসটা পড়াই, বছরও পড়াইছি। আল্লাহ নবী বলছেন, নবী এবং রাসূলটা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। নবী রাসূলের পুরো উম্মতের মধ্যে 3 জন ব্যক্তি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। কোন কয়জন? এরা দোয়া করলে কবুল হয়, লা শাক্কা ফিহিন্না। এদের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে না। যখন ঠিক না? 1 নম্বরে হলো দাওয়াতুল মুসাফির। আল্লাহু আকবার জোরে কাম। এই হাদিসে দাওয়াতুল মাজলুম আছে। দাওয়াতুল মাজলুম 1 নম্বরে। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কথা কোন ঠিক কি না? ওই সিনি কবুল। আপনারা বুঝেন না মনে হয়। আরে মাজলুমের দোয়া কবুল হইছে নি? হয় নাই। না হইলে আমার ভাই বাশার আল আসাদ পিছনের দরজাতে ভাগলো কেমনে? অবশ্যই দাও কবুল হয়ে গেছে। যখন ঠিক না? সেই সিরিয়ার ইসলাম প্রতি মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করেছে। এই জন্য স্বৈর শাসকের পতন হয়েছে। যখন ঠিক কিনা? আমার ভাইরা, মুসাফিরের দোয়া কবুল হয় কি রাখতে হবে। আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবো। যাইবেন না? যাইবেন কই? জীবনের কোনো ভরসা নাই। কথা কোন ঠিক না? যে বেটা কণ্ঠশিল্পী ফিরোজ শাহী 1 মিনিটের নাই ভরসা গান গাইয়া যেই মঞ্চে গান গাইছে ওই মঞ্চে বেটা ময়রা সিটিয়ে গেছি গা। এখন ঠিক না? এই জন্য কোনো গ্যারান্টি নাই কার কখন মৃত্যু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আনা আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعموا وصاحب القرن قد التقم القرن واستمع الأذن متى يؤمر بالنفخ فينفخ الله নবী জলিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, সাহাবীরা রে আমি কেমন করে নিশ্চিন্তে থাকি। কাইফা আনআম, কারণ হলো এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবী, যেই পৃথিবীতে আমরা বাস করছি একদিন এই পৃথিবীটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ও সাহিবুল কর্নি, একজন সিংহাওয়ালা ফেরেশতা। কান খাড়া করে আমার ভাই মনোযোগ সহকারে বসা। কখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে ইসরাফিল আল্লাহর জমিনে। এখন দেখতেছি একজনও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার লোক নাই। অতএব এই নাফরমানদের জন্য, অবাধ্যদের জন্য আমি সুন্দর সবুজ শ্যামল পৃথিবী আর রাখতে চাই না। তুমি তোমার কাজ শুরু করো। হযরত ইসরাফিল আল্লাহ পাকের নির্দেশ আসলেই আমার ভাই সিংহায় ফু দিয়ে এই চমৎকার সুন্দর পৃথিবী ধ্বংস করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? নবী আমার বলেন, সাহাবীরা রে এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবীটা যখন ধ্বংস হবে সমষ্টিগত কিয়ামত শুরু হবে। কিন্তু এর আগে আরেকটা কিয়ামত আছে। ওই কিয়ামতটা হলো যার কিয়ামত। আপনার আমার মৃত্যু যখন হবে, তিরমিজির হাদিস, নবী বলেন তোমার কিয়ামত তখন শুরু হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাদের সকলকে নিয়ে আজকে আমি দোয়া করতে চাই। থাকবেন কারা কারা? একটা হাত উঠাইলেন, একটা হাত। ইনশাআল্লাহ আমি আজকে মোনাজাত করবো, সবাই হাত উঠান, একদম সোজা করেন হাত। আল্লাহ হাতটা নাড়াচাড়া দিয়ে আল্লাহর কুদরতিকে মানে হাতটা উঠান। ইনশাআল্লাহ আমরা আজকে দোয়া করে এই মাহফিল থেকে যাব, কেউ যাব না ইনশাআল্লাহ। পিছনে কবরস্থান আছে, তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আজকের মাহফিল কুশিলা করে আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। আমরা ওলি হইতেন না, আপনাদের আমিন পেতেছে না, কারণ কি? কোনো ভেজাল আছে? আচ্ছা, আল্লাহর ওলি হইয়া যদি ভালো হয়ে যান সবাই আজকের মাহফিলের উসিলায়, কোনো অসুবিধা আছে আপনাদের? তাহলে একটা জোরে কর না আমিন। নাকি মমিন সিংহের মতো বিপদে পড়ছি আমি এখানে? মমিন সিং তো রাত্রে 2:30টার সময় এমন বিপদে পড়ছি, সবার জন্য দোয়া করতেছে, সব ঘুমাইতেছে। মোটামুটি 4 ভাগের 3.5 ভাগ শ্রোতা চিত্তুয়ে হাত্তি একবারে পুরো অবস্থা খারাপ। চিন্তা করলাম ঘুমন্ত শ্রোতার সামনে তো আমি যদি এরকম ওয়াজ করি, কাটা উঠবো, এরা উঠাই আগে
ভাবলাম যে আগে একটু দোয়া করি, আল্লাহ যারা জিমাইতেছে গাইতেছে এরা এক একজনকে তুমি তোমার অলি বানাইয়া দাও। এখন 2-4 জন অজাক ছিল, এরা আস্তে করে আমিন করছে আমিন। এমনি দিকে চাচা একটা হুজুর আল্লাহর অলি হইলে বেজাল আছে। আমি আল্লাহ কোন দেশ হইলাম, ও চাচা কি বেজাল? এমনি অন্যরা কইতেছে 2-1 জন হুজুর কোনো বেজাল নেই, চাচার মাথার মধ্যে একটু ডিস্টার্ব আছে, ডিস্টার্ব। ঠিকই দেখলাম ডিস্টার্ব, চাচা একটু ফল খার হয়ে যায়, হুজুর হুজুর আবার বয়ে যায়। চিন্তা করলাম দগ মা ঘুরাই করলে এই শ্রোতা ঘুমতে গোডানি যেত না, খালি বলছে আল্লাহ এরা আমিন কয় না, তোমার অলি হইতে চায় না, তাহলে একটা কাম করো, আমি মুসাফির দোয়া করতেছি, আমার সামনে যারা বয়ে রয়েছে এদের এক একজনকে ঢাকা গুলশানের মতো জায়গায় 10 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দেও। দেও হয়ে আমি শেষও করতে পারি না রে ভাই, গোতাগুতি শুরু হয়ে গেছে। বেটা উঠোস না, কি হয়েছে? তাওহীদুল ইসলাম আজিজি দোয়া করছে 10 তলা। কয় তলা? যেগুলি স্টেজের সামনে ঘুমাইছিল ঠেঙ্গো দূরে টানতেছে, উচ্চ আমিন খ। এই হটটা সেটতে ভাগে কি হয়েছে টানস কেন? ও সব মুস বালা কইরা জুড়ে আমিন খ, তুই 10 তলার মালিক হইতে চাস। ও কে কইছে? ওই যে হুজুর বই রয়েছে 10 তলা। আচ্ছা বলুন তো 10 তলা বিল্ডিং বেশি ভালো নাকি আল্লাহর ওলি হওয়া ভালো? জোরে একটা আমিন কইবেন, আল্লাহ যেন আজকের মাহফিল কুশিলা করে ফ্যান্ডেলের ভিতরে বাহিরে যারা আছে এরা বাদ দিলাম এরা সহ। একটা শর্ত আছে কিন্তু, দোকান থইয়া মাহফিল আসতে বছর এখন, ঠিক না? যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, যদি মুসাফিরের দোয়া পাইতে চান, আল্লাহর ওলি হইতে চান, তাহলে 1 মিনিট সময় দিলাম, দৌড়ে ফ্যান্ডেলে। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হৃদয়ের স্পন্দন, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াজিবুল ইহতারাম দিগার হাজরাত উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমেই কালিমাতুশ শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করেন, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে। বুঝে থাকলে বলুন তো ভাই, আজকের কোরআনী মাহফিলে, জান্নাতি মাহফিলে আমাদেরকে আসার মতো, বসার মতো ক্ষমতা কে দিয়েছেন? আর একটু জোরে বলুন, কে দিয়েছেন? তাহলে আসুন সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সম্মিলিত কণ্ঠে মহব্বতে আওয়াজে আকাশ বাতাস মুখরিত করেন মাওলায়ে কারীমকে খুশি করার লক্ষ্যে একবার কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, দীর্ঘ রাত, লম্বা সময় কথা বলার আমার ইচ্ছা নেই, রাত্র অনেক বেশি হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে একদম সহজ করে আজকে কথা বলব। আমার খুতবায় বুঝতে পারছেন যারা শিক্ষিত মানুষ, আলেম ওলামা যারা আছেন, যে আসলে আজকের ওয়াজ হবে একদম সহজ একটা ওয়াজ, যার কারণে আমি সহজ একটা সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কুল ফাল্লাহ সূরা পারে নাই, আমার মনে হয় যে এখানে এমন কোনো লোক নাই। জোরে হন ঠিক কিনা? এই কুল ফাল্লাহ সূরা সবাই পারি না ইনশাআল্লাহ? পারি তো সবাই? এই জন্য আপনারা পারেন, এই সূরাটা সবার জানাশোনা আছে, ভাবলাম যে ওয়াজটা সহজ করে করতে হইব, যেন আমার ওয়াজটা আমার শ্রোতারাও জানে। এই জন্য এই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এবং পাশাপাশি তিরমিজি শরীফ 2য় খণ্ডের একটি হাদিস এবং বুখারী শরীফ হাদিসটা আসছে, বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। এই সূরা এবং হাদিস সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি চাচ্ছি যে আজকের এই আখেরি বয়ান থেকে আমরা কিছু পুঁজি, কিছু খোরাক নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে, কি রে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনে তাওহীদুল ইসলাম আজিজি বিমানবন্দরের খতিব সভায় ছিল, কি ওয়াজ করলো? অনেকে বলে আজকে ওয়াজ কেমনে শুনলা, কিরকম শুনলা? ফাটাফাটি ওয়াজ, বক্তাও ফাটাফাটি, ওয়াজও ফাটাফাটি। ও কি শুনছো একটু বলো? তা বলতে পারবো না। যখন এরকম যেন না হয়, যেন প্যান্ডেলের বাহিরে রাস্তায় গেলই কেউ যদি জিজ্ঞেস করে কি শুনছো ওয়াজ, শোনাই দিবেন ইনশাআল্লাহ। পারবো না? সে প্রস্তুতি আছে তো আপনাদের ইনশাআল্লাহ? আমি সেই খোরাক দিয়ে আজকে আমার আলোচনা ইনশাআল্লাহ আমি শেষ করবো ইনশাআল্লাহ। সকলে বলুন না একটু জোরে সুরে ইনশাআল্লাহ, আরো জোরে কন্যা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনে হাকিম থেকে 114 সূরার কোরআন, 30 পারার কোরআন থেকে
ছোট্ট মাত্র 4 বা 5 আয়াতের একটা সূরা। 4 আয়াত 5 আয়াত কেন বললাম? কেউ কেউ বলছেন যে এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা 4টাই, আবার কেউ বলছেন 5টা, এই জন্য 4 5 দুটোটা পেয়ে গেছি। আপনারা খুশি হয়েছেন না? সব পেয়ে গেছি। এই সূরাটার মধ্যে 15টা বাক্য আছে, 47টা হরফ আছে, মুখস্থ রাখেন ভালো করে। এই যে কুল আল্লাহ সূরা আপনাদের মুখস্থ আছে, আয়াত কয়টা বলুন? 4টা অথবা 5টা। 4টা বা 5টা। বাক্য কয়টা? 15টা। হরফ কয়টি? 47টি। জোরে কোন কয়টি? আমার ভাইয়েরা, এই ছোট্ট সূরাটা আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন ছাড়া, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখেন, আসমানি 104টি সহিহ বাবা কিতাব আল্লাহ নাজিল করেছেন। টোটাল 104টি সহিহ বাবা কিতাব। হযরত আদম নবীর উপর 10টা সহিফা আল্লাহ নাজিল করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টা সহিফা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30টা। কটা হইছে? অঙ্ক বুঝুন না আপনারা? 10 50 60 আর 30 কত হইছে? 90। কোন লাগে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা সহিফা। কত হইল? আরো জোরে কান। কেউ যদি বলে কি রে আসমানের সহিফা 100টা, কত কোন নবীর উপর কটা নাজিল হইছে? পারবেন না ইনশাআল্লাহ। আদম নবীর উপর 10টা, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50টা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30টা। কত হইল? 90। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা। টোটাল কত হলো? আরো জোরে কোন কয়টা? 100। স্মরণ থাকবে? এই 1 নাম্বার সবক পেয়ে গেলেন। আরো 4টা কিতাব আছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব জাবুর নাজিল করেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল। আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন, উম্মতের কান্ডারি, দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন। কথা কোন ঠিক কিনা ভাই? এই 4টা কিতাব হলো আসমানের সমস্ত সহিফা আর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলুন না কোনটা? আরো জোরে কোন? কোরআন। কানাল কোরআনুল মাজিদ ফি লাউহিন মাহফুজ। মুফাসসিরিনে কেরাম বলেন সেই কোরআনটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আমার ভাইয়েরা, সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআনকে প্রথমে দুনিয়ার আসমানে একবারে নাজিল করেন। আনজালাল্লাহু তাআলা আলা সামাঈদ দুনিয়া। সমস্ত কোরআনকে আল্লাহ দুনিয়ার আসমানে এক দফায় নাজিল করেন। দুনিয়ার আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা নাযালা মিনহা আলান নাবিয়্যিল উম্মি। নবীর মহব্বতে জুড়ে বলুন সাল্লাল্লাহু। এটা মহব্বতে আওয়াজ, আরো জোরে বলতে হবে, আরেকটু জোরে। যার দিলে নবীর ভালোবাসা যত বেশি, তার আওয়াজ বেশি হবে। জোরে বলুন সাল্লাল্লাহু। মাশাআল্লাহ। শাইআন ফাশাইআন আলা কদরি হাওয়াইজিল বাশার। অল্প অল্প করে আমার ভাইয়েরা, আপনার আমার প্রয়োজনে, মানুষের প্রয়োজনে অমুদ্দাতু নুজুলিহি সালাসাতু ওয়া ইশরুনা সানাতান। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় 10, টোটাল 23 বছরে কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত, কখনো ছোট্ট একটা সূরা, কখনো 3 আয়াতের সূরা, কখনো 5 আয়াতের সূরা, কখনো 10 আয়াতের সূরা, কখনো আমার ভাই এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে 30 পারার কোরআন নাযিল করেছেন। চিল্লায়ে বলুন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে সবার সুপরিচিত একটি সূরা, খুব বেশি বড় নয়, 3 থেকে 4 আয়াত বিশিষ্ট একটা সূরা, 15টা বাক্য বিশিষ্ট, 47টা হরফ বিশিষ্ট। আমার ভাই মুফাসসিরিনে কেরাম লেখেন এই সূরাটার এত ফজিলত,
কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন এই সূরাটা হলো কোরআনুল কারীমের সুলুসুল কোরআন। আল্লাহু আকবার জোরে কোন। কোরআনের 1/3 হলো এই সূরা, মানে হলো কেউ যদি এই 4 বা 5 আয়াতের ছোট্ট সূরাটা সূরা কুল ফাল্লাহ, সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন কে? জোরে কোন কে? 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে তোমরা ঘুমানোর আগে, তো এইটা বন্ধ করুন না, তোমরা ঘুমানোর আগে কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে তোমরা ঘুমাবে, 1/3 তেলাওয়াত করে ঘুমাবে। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। 1/3 কোরআন হলো 10 পারা, জোরে কোন কয় পড়া? 1 পারা কোরআনুল কারীম তেলাওয়াত যদি হাফেজে কোরআন আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো ওরা যদি তেলাওয়াত করে 15 থেকে 20 মিনিট লাগে, আমি যদি তেলাওয়াত করি আমার ভাই কোরআনুল কারীমের, আমার ভাই 8-10 পারা আমারও মুখস্থ আছে। আমার ভাইয়েরা এরপরও যদি আমি তেলাওয়াত করি, যেহেতু কোরআনের হাফেজ না, আমার আধা ঘন্টা টাইম লাগবে। আর আপনারা যদি 1 পারা পড়েন, বুঝে থাকলে বলুন কতদূর সময় লাগবে? কমপক্ষে এই যেরকম, ঠিক কিনা? এখন যদি 1 পারা পড়লে 1 ঘন্টা সময় লাগে, 10 পারা পড়তে গেলে কত ঘন্টা লাগবে? 10 ঘন্টা। এখন যদি আপনাদেরকে বলি আজকে ঘুমানোর আগে সবাই 10 পারা কোরআন তেলাওয়াত করে ঘুমাইবেন, শ্রোতা কয়জন পাওয়া যাবে? হুজুর আপনি তেলাওয়াত করুক কা, সিলেটি ভাষায় কইতেছি, আমরা যাইয়া ঘুমাই। জোরে হন, ঠিক কিনা? হুজুর এত শক্ত আমল কেন? 10 পারা কোরআন আমার পড়তে গেলে 10 ঘন্টা লাগবে। এখন বাজে রাত্রে 12টা থেকে উপরে বেজে গেছে 12টা 5 মিনিট। হুজুর যদি 12টায় তেলাওয়াত শুরু করি সকাল কয়টা বাজবে চিন্তা করছেন নি? সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, হায়রে 10 পারা কোরআন পড়ে ঘুমাতে হবে, এত কঠিন একটা আমল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে টেনশনের কোনো কারণ নাই, আমি রাহমাতুল লিল আলামিন তোদেরকে সহজ করে দিয়েছি। শোনো, 10 পারা কোরআন তেলাওয়াত করতে হবে না, ছোট্ট একটা সূরা 4 বা 5 আয়াতের সূরা, 15টি বাক্য বিশিষ্ট একটি সূরা, 47টি হরফ বিশিষ্ট একটা ছোট্ট সূরা, নামটা হলো সূরা ইখলাস। এই সূরাটা ঘুমানোর আগে একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে হইবেন না জোরে হইবেন? মাশাআল্লাহ। ভালো লাগতেছে না? এটা গান গাইলে কেমন লাগবে? আরো বলে ভালো হইবে। তো গানে একটা গাইলে আজকে ওয়াজ বাদ দিলাই। হ্যাঁ ভাই, মমতাজ খাতুন তো বাংলাদেশে এখন নাই, যদি মমতাজ আইনা দেওয়া ওইখানে তুমি একটা গান গাও। কি একটা গান একবার গাইলো, হ্যাঁ বুকটা ফাইটটা যায়, বললো ঠিক না? বুক বলে ফাইটটা যায়, আয় রে অশ্লীলতা। বুকই ফাটে না, কোন জায়গায় ফাটে আল্লাহ জানে। তো বুকটা ফাইটতে যায় যদি কয়, একবার যদি বুক ফাইটতে যায় কয়, দ্বিতীয়বার যদি আবার বলো বুক ফাইটতে যায়, শ্রোতা থাকবো না যাইব? তোমার বুক ফাটা, তুমি ফাটাও, আমরা যাই। এক গান তোমার 2 বার শুনতে, বারবার বলতে তোমারে 1 লক্ষ টাকা বায়না করে আনি নাই। জুড়ে গান, ঠিক কিনা? এটা দুনিয়ার মানুষের বানানো গান, একবার পড়লে ভাল লাগে, দ্বিতীয়বার পড়লে আকর্ষণ কমে যায় না। জুড়ে গান, ঠিক না? আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিং শাহরুখ খান আসছিল আপনার ভারত থেকে অনেক বছর আগে ঢাকা আর্মি স্টেডিয়ামে, যে ফুলাফান বালাবরে স্মরণ আছে, আমারও ইয়াদ আছে, এই জন্য কইলিছি। 8 কোটি টাকা অ্যাডভান্স করা হয়েছিল। কয় কোটি? ওই যে আরো লেমটি সেন্টি নিয়ে আসছে না, এরা সবাই তো দিতিব না, এই জন্য শুধু অ্যাডভান্স করছে 8 কোটি টাকা। কত কোটি যে কয়শো কোটি নিয়ে গেছে একটা কনসার্ট করে আল্লাহই জানে। ঠিক কিনা? 8 কোটি টাকা অ্যাডভান্স করে এই যে লেংটি এরা যে আর্মি স্টেডিয়ামে আইলো, একটা গান যদি কিং শাহরুখ খান বারবার গায়, শ্রোতারা জুতা লইয়া ভিড়াই বলি, তোরা 8 কোটি টাকা দিছি, একটা গান বারবার হইতে বকরির মতো ভেবে বলে জোরে হন, ঠিক কিনা? দুনিয়ার কণ্ঠশিল্পীদের গান একবার শুনলে ভালো লাগে, দ্বিতীয়বার বললেই আকর্ষণ কমে যায়, আর 3 বার কইলে শ্রোতা উঠতে যায়, 4 বার যদি জুতা লইয়া খারাপ।
জোরে হন ঠিক কিনা? আরো জোরে গান। কিন্তু কোরআনের গান যদি হয় মজা লাগায় দেন কে? আরো জোরে বলেন কে? সময়ের কণ্ঠশিল্পী, নাম হলো মিস মিরি ম্যাডাম, একজন গীতিকার ছিলেন, সুরকার ছিলেন। আমার ভাইয়ারা, একটা গানের মধ্যে টান মারলে লক্ষ লক্ষ টাকা তাকে পুরস্কৃত করা হতো। নিজস্ব বিমান ছিল, এমন একজন ধনী মানুষ ছিল, লক্ষ লক্ষ টাকা দামের জুতা পরতো, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোটি শত হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। কারণ গান গাইয়া টাকা অর্জন করেছে, মানুষ টাকা দিত। সময় একজন সেরা গীতিকার, সুরকার, ওই কণ্ঠশিল্পী মিস মিরি ম্যাডাম যখন আপনাদের এলাকার বাজারের একটা দোকানের সামনে যাইয়া দাঁড়াইল সদাই কেনার জন্য। দোকানদার ছিল একজন কোরআনের প্রেমিক, আল্লাহ প্রেমিক। অবসর সময় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে মরহুম কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির শ্রুতি মধুর সুরে মায়াবী কণ্ঠের কোরআনের তেলাওয়াত দোকানে বাজাই দিছে। কোরআনের তেলাওয়াত হচ্ছে, মিস মিরি ম্যাডাম যে দাঁড়াইলো, তার কর্ণকুহরে আমার ভাই কোরআনের আওয়াজ পৌঁছে যায়। মিস মিরি ম্যাডাম বলে, বর্তমান সময়ের শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার আমি, আমার সুরে হাজার হাজার মানুষ পাগল হয়ে যায়। আজকে নতুন একটা সুর শুনলাম, নতুন একটা গান শুনলাম, এমন গান তো আর জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। ও দোকানদার ভাই, গানটা খুব চমৎকার লাগতেছে, গানের ভলিউমটা একটু বাড়াইবেন নি? অসুবিধা নাই, একটু বাড়ায় দেন। যত বাড়ায় তত মজা কে সৃষ্টি করে দিলেন। আবার বলে ভাই আর একটু বাড়ান, দোকানদার আরো বাড়ায় দেয়, যখনই বলে বাড়ান তখনই বাড়ায় দেয়। বাড়াইতে বাড়াইতে সর্বোচ্চ ভলিউম দেওয়া হলো, আরো বাড়াই দেন। দোকানদার বলে আর তো বাড়ে না, যা ছিল সব দিয়ে দিছি। ও ভাই, যত বাড়ান ততই কেন যেন আমার ভালো লাগে, এমন গান তো আমি আর জীবনে শুনি নাই। আপনার এই গানটাকে আমাকে একটু কপি করে দেওয়া যাবে? দোকানদার বলে কোনো অসুবিধা নাই। ওই মিস মিরি ম্যাডাম কুরআনুল কারীমের তেলাওয়াত কপি করে বাড়িতে নিয়ে যায়, বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে বলে, ও আমার বান্ধবীরা রে, বর্তমান সময়ের শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী আমি, আমার গানে লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে যায়। আজকে নতুন একটা গানের সন্ধান পেয়েছি, ওই গানটা শুনে আমি নিজে পাগল হয়ে গেছি। তোমরা আসো, সবাইকে নিয়ে গানটা শুনবো। মিস মিরি ম্যাডাম কোরআন যতই শুনে ভালো লাগে, আমার ভাই কোরআন হলো ম্যাগনেটের মতো টানে। যখন গান শুনলো আমার ভাই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মিস মিরি ম্যাডাম আল্লাহর কোরআনের সামনে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন তো কোরআনে মজা কে দিলেন? আরো জোরে বলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, শোনো। একবার সূরা ইখলাস পাঠ করবা, 10 পারা তেলাওয়াতের সব পেয়ে যাইবা। আপনারা একবার পড়েছেন, 10 পারা কোরআন তেলাওয়াতের সব পাইছেন। কথা কোন ঠিক কিনা? এই সূরাটার অনেক লম্বা লম্বা ফজিলত আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমার ভাইরা আসুন ছোট্ট করে বলি, এই 4 বা 5 আয়াতের সূরা আল্লাহ কেন নাজিল করেছেন? আমি বাংলায় বলেছি কেন নাজিল করেছেন, এটা কি মুফাসসিরিনে কেরাম কিতাবের ভাষায় বলেন শানে নুজুল। আল্লাহু আকবার। আমার ভাই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুফাসসির যদি কোরআন থেকে তেলাওয়াত করতে, কোরআন থেকে তাফসীর করতে চায়, কমপক্ষে 15টা ইলম তার লাগবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো আরবি ভাষা সম্পর্কে তার নলেজ থাকতে হবে, ভাষাগত জ্ঞান থাকতে হবে, যেটাকে আরবিতে ইলমুল লুগাত বলা হয়। আমার ভাই 2 নাম্বার হলো ইলমুন নাহু, অর্থাৎ আরবি গ্রামার সম্পর্কে তার নলেজ থাকতে হবে, না হয় তাফসীর করে সে অ্যাক্সিডেন্ট করবে। জোরে কোন ঠিক কিনা? এইভাবে করে ইলমে তাফসীর, ইলমে তাহকিক, ইলমে মাআনি, ইলমে বয়ান, ইলমে বদি, ইলমে কিরাত, ইলমে উসুল দ্বীন, ইলমে উসুল ফিকহ, ইলমে ফিকহ, ইলমে নাসিখ মানসুখ, ইলমে শানে নুজুল, ইলমে মাওহুবি, এইভাবে 15টা জ্ঞান, 15টা বিষয় সম্পর্কে একজন মুফাসসিরের নলেজ থাকলে উনি কোরআন থেকে শুদ্ধ করে তাফসীর করার উপযুক্ত। জোরে কোন ঠিক কিনা? কথাটা আমি এই জন্য বলেছি, 15টা বিষয়ের মধ্যে আমার ভাই একটা হলো ইলমে শানে নুজুল, মানে হলো কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে
কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন জানতে হবে। আমি আপনাদের সম্মুখে ছোট্ট যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আমার ভাই, আমার ভাইয়েরা, মক্কাতুল মুকাররমায়। সূরাটা যেহেতু মাক্কি, মক্কাতুল মুকাররমায় আমার ভাই তিন শ্রেণীর মানুষ ছিল অমুসলিমদের মধ্যে। জোরে কোন কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ ছিল যারা দুই খোদার পূজা করতো আমার ভাইয়েরা, আরেক শ্রেণীর মানুষ ছিল যারা তিন খোদার পূজা করতো, আরেক শ্রেণীর মানুষ ছিল যারা বহু খোদার পূজা করতো আমার ভাই। যারা দুই খোদার পূজা করেন এদেরকে দ্বিত্ববাদ বলেন, যারা তিন খোদার পূজা করে তাদেরকে তৃতীয়বাদ বলে, যারা বহু দেবতার পূজা করে তাদেরকে বহুত্ববাদ বলে আমার ভাই। মক্কার পত্তনের সম্প্রদায় দ্বিত্ববাদ বহুত্ববাদ যারা আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাই, ওদের আকীদা বিশ্বাস ছিল প্রভু যদি হয় তাহলে তার সন্তান হইতে হবে, প্রভু যদি হয় তার একজন স্ত্রী লাগবে, তার বংশ থাকতে হবে, না হলে প্রভু হইতে পারে না। নাউজুবিল্লাহ। জুরে গান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিলেন, ও মক্কার লোকেরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। সমস্ত নবীরাই আমার ভাই সর্বপ্রথম মানুষকে কালিমার দাওয়াত দিতেন। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আউয়ালু মা দাউ ইলাইহি ওয়া হুয়াল ঈমান। আল্লাহু আকবার। জোরে কোন। আমার ভাইরা, হযরত আদম নবী থেকে শুরু করে 1 লক্ষ মক্কা মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার ভাইরা, সমস্ত নবীরা আমার ভাই উম্মতদেরকে কালিমার দিকে আহ্বান করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ধর্মের দিকে তারা দাওয়াত দিয়েছেন। প্রথমেই বলছেন ঈমান আনো, ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন বললেন তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভাইয়েরা তাদেরকে আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে বুঝাইলেন। আল্লাহ এমন একজন সত্তা যিনি একক, যার সাথে কোনো শরীক নাই। তারা বলেন না, শরীক যদি না থাকে আমরা বিশ্বাস করি না। ভগবান তো এমন হবে, স্রষ্টা এমন হবে যার সাথে শরীক থাকবে, শরীক না হলে তো স্রষ্টা হতে পারে না। স্রষ্টাতে এমন হবে যার বংশ থাকবে, যার সন্তানাদি থাকবে, যার ফ্যামিলি থাকবে, যার স্ত্রী থাকবে। নাউজুবিল্লাহ। জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার মক্কার দ্বিত্ববাদ বহুত্ববাদ ওই পৌত্তলিক সম্প্রদায়দেরকে আপনি বলে দেন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ এমন একজন সত্তা, আমার সাথে কেউ কোনো শরীক নেই। জোরে কোন ঠিক কিনা? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আমার সাথে তারা অন্যকে শরীক করতে চায়, আমার সাথে আমার পুত্র সাব্যস্ত করতে চায়, স্ত্রী সাব্যস্ত করতে চায়, তাদেরকে জানায় দাও, আমি আল্লাহর পরিচয় তাদেরকে জানায় দাও। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে সূরা ইখলাস 4 বা 5 আয়াতের সূরা নিয়ে আসলেন। নবী গো, এই সূরার মধ্যে আল্লাহ পাক একত্ববাদের শিক্ষা দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ জোরে বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্ববাসীকে জানায় দেন, মক্কার কাফের বেঈমান মুনাফিকদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। জোরে বলেন কি এক? আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, কাহার অমুখাপেক্ষী নন। কথা কোন ঠিক কিনা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় শক্তির, সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে বলুন কে? একটা হাত উঁচু করে আল্লাহরে দেখায় বলো না ভাই কে? চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহর নামটা আমার ভাই তাহাজ্জুদের সময় চলতে, জোরে বলুন কে? যার আওয়াজ যত বেশি হবে আল্লাহর ভালোবাসা বেশি আছে প্রমাণ হবে। জোরে বলেন কে? হাতটা নাড়াচাড়া দিয়ে আল্লাহরে দেখায় বলেন কে? আমার ভাই আল্লাহ বলেন মক্কার কাফের বেঈমানেরা ওরা মনে করে একজন প্রভু যদি হয় তার সন্তান হবে। আল্লাহ বলেন বলে দেন আমি আল্লাহ এমন যিনি লাম ইয়ালিদ, সন্তান জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয় নাই। অর্থাৎ আমি আল্লাহ কাহারও বাবা নই, আমি আবার কাহারও সন্তান নই। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহ এমন, আমার সমকক্ষ কেউ নাই, আমি একাই। কথা কোন ঠিক কিনা ভাই? আমার ভাই বন্ধুরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চমৎকার করে ঈমান শিক্ষা দিয়েছেন। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, এর মানে হলো আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। যদি শরীক করেন তাহলে ঈমান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর সাথে শরীক করা যাবে না। কেন? আল্লাহ তো দুর্বল না, নাকি দুর্বল? আল্লাহ
আল্লাহ বলেন আমি দুর্বল না, হুসামান, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমি মানুষের মোকাবিকি নই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোন দেশ হইলাম? বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনভাবে কথা বলার জন্য। আজকে বলতে পারতেছি না, এরা হয় এই বিমানবন্দর খতিব সাহেব দৌড়বালা হইয়া উনি বাবারে। পরে থানার থেকে 2-3টা গাড়ি আসছে, 4-5টা গাড়ি দিয়া এরপরে আমার রাস্তা দিয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি শুনতেছি আমাকে তারা মারবে, শুনতেছি আমাকে ধরবে, এবং এমনও বলছে যে স্টেজের মধ্যে হামলা করবে। উনি শুনছে স্টেজের মধ্যে হামলা করে, শুনতেছি এখনো দড়ি গা। আল্লাহর মেহেরবানি বিন্দু মাত্র আমি জানি যে আমি কোরআনের কথা বলছি। আমি কিন্তু আমার মুখ থেকে আমার থেকে বানিয়ে কিছু বলি নাই, আমি কোরআনের কথা বলছি, আল্লাহ এবং রাসূলের কথা বলছি। আল্লাহ এবং রাসূল আমার সাথে আসেন। কথা বল ঠিক কিনা? বিন্দু মাত্র বিচলিত হয় নাই, কোনো ভয় লাগে নাই। অনেকে খুব ভয় পাইছে, আমার বারবার ফোন দিতেছিল, কি অবস্থা কি অবস্থা, রাখে আল্লাহ মা রেখে, জোরে এখন ঠিক কিনা? ও ভাই, আমি তো তোমার বাবার বিরুদ্ধে কথা বলি নাই, আমি ইসলামের পক্ষে কথা বলছি। তোমার গায়ে লাগলো কেন? কেন লাগবে তোমার গায়ে? তুমি তো আমার মতো একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তোমার গায়ে লাগবে কেন? তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে তোমার বাবার মহব্বত বেশি, আমার আল্লাহর চাইতে তোমার সন্তানের মহব্বত বেশি হয়ে গেছে। যদি হয় তুমি প্রকৃত মুসলমান না, তুমি মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলো ঠিক কিনা? তুমি ছদ্মবেশী মুসলমান, তুমি বংশীয় মুসলমান হতে পারো, সত্যিকারের মুসলিম তুমি হও নাই। জোরে বলো ঠিক কিনা? কারণ আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা ইসলামের ক্ষেত্রে সবাই এক। জোরে কোন ঠিক কিনা? আপনি পার্টি করেন আপনার মন মতো, কোনো অসুবিধা নাই, কিন্তু এক জায়গায় আমরা এক, আমরা ভাই ভাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বললেন না আমিন? আমার ভাইয়েরা আসুন সামনের দিকে যায়, কয়েকটা মিনিট আপনাদের দিলটা একটু নরম করেন, করবেন না ইনশাআল্লাহ? একদম নরম করেন। নবীর মহব্বতে একটু চোখ দিয়ে পানি আনতে হবে, যেহেতু নবীর ঘরের ওয়াজ চলতেছে। যেরকম ঠিক কিনা? মাদ্রাসার মাহফিল আমার ভাইয়েরা